নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমরা শিখে নেব রেস্টুরেন্ট স্টাইলে বেবিকর্ন মাঞ্চুরিয়ান বাড়িতে কেমন ভাবে খুব ইজি ভাবে বানাবো বাড়িতে রেস্টুরেন্ট স্টাইল করে। আসুন শিখে নিই আজকের রেসিপি বেবিকর্ন মাঞ্চুরিয়ান। আমি এর জন্য 250 গ্রাম ওজনের বেবিকর্নের একটা প্যাকেট নিয়েছি। এখন তো সমস্ত দোকানে আপনারা কিনতে পারবেন। এটা প্রথমেই দেখুন কি করছি, প্যাকেট থেকে বের করে আমি ঠিক এইরকম ভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর আপনাদের যদি মনে হয় যদি সাইজে ছোট পান তাহলে মাঝখান বরাবর নাও কাটতে পারেন, তবে এটা লম্বা সাইজ বলে আমি দু অর্ধেক করলাম, মানে এক একটাকে দুটো করে নিলাম। ভালো করে জল দিয়ে ধুয়ে আমি একটা এখন সসপ্যানে জল গরম করতে দিয়েছিলাম, দেখুন সেটা ফুটে গেছে। আমি এখন বেবিকর্নগুলো গরম জলে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি, কিন্তু কোনো লবণ এখানে ব্যবহার করব না। লবণ ব্যবহার করলে এটা খুব নরম হয়ে যাবে, সেই জন্য আমরা লবণ ব্যবহার করছি না। 2 থেকে 4 মিনিটের পর ফেরত দিলাম। আমাদের বেবিকর্ন ঠিক এইরকম যখন নরম হয়ে যাবে আমরা এটাকে তুলে একটা পাত্রতে নিয়ে নেব। তা এখানে প্রথমেই আমি একটা ছাঁকনি নিলাম, ছাঁকনির মধ্যে বেবিকর্নের দেখুন ঠিক এরকম করে জলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। এটাকে একদম জল ঝরিয়ে আমি বেবিকর্নটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আর সম্পূর্ণ কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এখন এর মধ্যে আমি কিছু মশলা নিচ্ছি। প্রথমেই নিচ্ছি ময়দা বড় চামচের 2 চামচ, আর তার সঙ্গে কর্নফ্লাওয়ার নিচ্ছি বড় চামচের 3 চামচ, আর নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর আপনারা যদি আরেকটু ক্রিস্পি চান তাহলে চালের গুঁড়ো মেশাতে পারেন, তবে আমি মেশাইনি। এখানে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ দিলাম 1/2 চামচ, তার সঙ্গে দিলাম মিক্সড হার্বস 1/2 চামচ, এটা সম্পূর্ণ অপশনাল। আর তার সঙ্গে দিচ্ছি চিলি ফ্লেক্স, এটা 1/4 চামচ। আর নিয়ে নিলাম 1/2 চামচের মতো রেড চিলি পাউডার, আর আদা রসুনের পেস্ট 1 চামচের মতো নিয়ে নিলাম। এই সব কিছু দিয়ে বেশ ভালো করে এখন বেবিকর্নটাকে মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে আমাদের একটু সময় নিয়ে কোট করে নিতে হবে। আর এখন নিয়ে নিলাম 2 চামচ সাদা তেল, কারণ তেলটা নিলে এটা একটা স্টিকি হবে না, খুব সুন্দর ভালো করে মশলাগুলো প্রত্যেকটা বেবিকর্নের মধ্যে লেগে যাবে। এখন আমাদের এখানে একটু সময় নিয়ে করতে হবে, যতটা ভালো বানাবেন তত কিন্তু ভালো ক্রিস্পি হবে। আর লাস্টে নিয়ে নিচ্ছি দেখুন আমি 2 চামচের মতো জল। জলটা কেন নিচ্ছি, এই যে মশলাগুলো দিয়েছি বা ময়দা যেগুলো দিয়েছি সেগুলো যেন খুব ভালো করে বেবিকর্নের গায়ে লেগে যায়। কোটিংটা যত ভালো হবে খেতেও কিন্তু ততই ভালো হবে। এখন কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল আমি গরমে করে নিলাম, আর একটা একটা করে দেখুন ঠিক এরকম এরকম করে আমি তেলের মধ্যে বেবিকর্নগুলোকে ফ্রাই করে নেব। আর আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, কখনোই হাই ফ্লেমে রাখবেন না, তাহলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। ঠিক এরকম করে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা বেবিকর্নগুলোকে এরকম ভাবে ভেজে নিচ্ছি। আর তেলের কালারটা কেন চেঞ্জ হলো বলুন তো, যেহেতু আমি কি নিয়েছি একদমই ঠিক রেড চিলি মানে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি বলে একটু রংটা চেঞ্জ হয়ে গেল। আপনারা যদি ইচ্ছা হয় নাও নিতে পারেন। ঠিক প্রসেসটা দেখুন, সেম প্রসেসে বাকিগুলো আমি এরকম করে ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন হয়ে গেল আর ভীষণই কুরকুরে। আপনারা এটা কিন্তু শুধুও খেতে পারেন চায়ের সাথে, বর্ষাকালে সন্ধ্যেতে তো দারুণ লাগবে এরকম বেবিকর্ন ফ্রাই খেতে। এর পরের স্টেপে আমরা চলে যাব। তেলটা কিন্তু খুবই কম নিতে হবে, আমি সেম তেলেই করছি। ওর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ আদা, আর তার সঙ্গে নিচ্ছি 1.5 চামচ রসুনের কুচি। রসুনটা একটু বেশি নিতে হবে। এই রসুন আর আদাটাকে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ভেজে নিলাম। আর এখন নিয়ে নিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ, 1/4 কাপ সবুজ ক্যাপসিকাম। আপনারা এখানে লাল আর হলুদও ব্যবহার করতে পারেন। এখন কিন্তু হাই ফ্লেমে আমাদের এই জিনিসগুলোকে ভাজতে হবে। আর এখানে লঙ্কা নিয়েছি 1 থেকে 2টো, বেশ ভালো করে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতো এগুলোকে ভেজে নিচ্ছি। আর এখন আমি অ্যাড করে দিলাম 1 চামচ রেড চিলি পাউডার, যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার, কালার হবে কিন্তু ঝাল হবে না। আর লবণ তো আমাদের লাগবে, কিন্তু লবণটা অল্প দিতে হবে যেহেতু আমরা আগে লবণ অ্যাড করেছি। আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ
তাছাড়া আমরা সসও তো দেবো, সসের মধ্যেও কিন্তু লবণ থাকে, যে জন্য লবণটা প্রথমেই বেশি দেবেন না। এখন আমি এখানে একটা সস বানিয়ে নিচ্ছি। টমেটো সস নিচ্ছি আমি বড় চামচের 2 চামচ, আর গ্রিন চিলি সস আমি নিলাম 1 চামচের মতো। বেশ ভালো করে এটাকে মিশিয়ে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম আর আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যেটা ভেজেছিলাম তার মধ্যে। এখন হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজ শাক যেটা বলেন, পেঁয়াজ পাতা স্প্রিং অনিয়ন তো সকলেই জানেন। আর যে কোনো মাঞ্চুরিয়ামে পেঁয়াজ শাক মানে স্প্রিং অনিয়ন দিলে তবে বেশি খেতে ভালো হয়, তবে রেস্টুরেন্ট স্টাইলটা হয়। আমি বললাম না, আমরা আজকে রেস্টুরেন্ট স্টাইলে বানাবো বাড়িতে। আর এখানে আমি 1 চামচ ভিনিগারের সঙ্গে সসের যে বাটির মধ্যে একটু জল নিয়ে, হাফ কাপের মতো জল নিয়ে দিয়ে দিলাম। আর একটা বোলের মধ্যে 2 চামচ মিশিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, একটা ঘোল তৈরি করে আমি রাখছি। আর এখন অ্যাড করে দিলাম যে ফ্রাইড বেবিকর্ন গুলো রেখেছিলাম। এখন হাই ফ্লেমে বেশ ভালো করে আমাদের ভেজে নিতে হবে, যেন সমস্ত সসের মশলার সঙ্গে আমাদের যে বেবিকর্নটা ফ্রাই করেছি সেটার মধ্যে যেন ভালো করে ঢুকে যায়। আর একদম লাস্টে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের ব্যাটার, যেটা গোলটা তৈরি করেছিলাম। এখনো বেশ হাই ফ্লেমে আমাদের 1 থেকে 2 মিনিট ভালো করে কুক করে নিতে হবে। ওপর থেকে দিলাম খানিকটা চিলি ফ্লেক্স, এটা অপশনাল, স্প্রিং অনিয়ন তো দিতেই লাগবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম স্প্রিং অনিয়ন, আর দিচ্ছি কয়েক টুকরো পেঁয়াজ, আর একদম শেষে দিচ্ছি মধু। আর মধু যদি আপনাদের না থাকে চিনিও ব্যবহার করতে পারেন, আমি বড় চামচের 1 চামচ দিলাম। আর মধু দিলে কিন্তু খুব গ্লজি লাগবে, আর এটা রেস্টুরেন্ট স্টাইলের মতোই লাগবে। আর সব শেষে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। আমাদের তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে বেবিকর্ন মাঞ্চুরিয়ান, যেটা আপনারা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, বা স্টার্টার হিসাবে খেতে পারেন, কিংবা নুডলসের সঙ্গেও খেতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা ছোট্ট করে আমাকে একটা লাইক দিয়ে দেবেন, আর অনেক অনেক আমার এই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।